চায়নাতে মেডিকেল ভিসা করার জন্য কাগজপত্র অথবা ডকুমেন্টস কি কি লাগবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা বর্তমানে চায়নাতে ট্রিটমেন্টের জন্য যেতে চান, ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল অথবা সহায়ক হবে। এক নম্বরে যিনি পেশেন্ট তার ছবি লাগবে এবং পাসপোর্ট লাগবে। 3 নম্বরে ভিজিটিং কার্ড যদি থাকে। 4 নম্বরে বাংলাদেশ থেকে ইস্যুকৃত সকল মেডিকেল ডকুমেন্টস। 5 নাম্বার ডাক্তারের প্রেসক্রিপশন। 6 নাম্বার মেডিকেল টেস্ট রিপোর্ট। 7 নাম্বার অন্য অন্য চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। পেশেন্টের সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্ট যেতে চায় বা পেশেন্টের সাথে যদি কাউকে সে দেখাশোনার জন্য দেখভাল করার জন্য সাথে নিতে চায়, তার ক্ষেত্রে আলাদা ভিসা করতে হবে এবং তার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবে আমি বলে দিচ্ছি। 1 নম্বরে ভিসার জন্য পেশেন্ট এবং একজন অ্যাটেন্ডেন্টকে একসাথে আবেদন করতে হবে। 2 নম্বরে পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টদের মাঝে অবশ্যই পারস্পরিক সম্পর্ক থাকা আবশ্যক। অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের জন্য আপনার যে ব্যাংক সক্ষমতা বা ব্যাংক সলভেন্সি, ব্যাংক অ্যাকাউন্ট প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট অথবা পেশেন্ট যে কোনো একজনের ব্যাংকে ন্যূনতম 12 লক্ষ টাকা থাকতে হবে। বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আর ভিসা পাওয়ার জন্য অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্ট দুইজনকেই সরাসরি চায়না এম্বাসিতে যেতে হবে। আর বর্তমান এম্বাসির হিসাবে কর্মদিবস লাগছে 30 দিন। তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগতেও পারে, আবার আমি যেগুলো বলেছি সবগুলো নাও লাগতে পারে। এগুলো সময়, অবস্থা, এম্বাসির রুলস অনুযায়ী পরিবর্তনযোগ্য। আমি বর্তমানে যা যা লাগছে আমি শুধু এই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।